আসলে বিষয়টা এরকম যে সংক্ষেপে বলা খুব কঠিন, তারপরে বলতে হবে যেহেতু সময়ের সাথে জড়িত। আমি একটা কথাই বলবো যে বাসরুট রেশনেশন যেভাবে করা হয়েছে, এইটা আমি আবার বলছি, এটা আমাদের কত নতুন কোনো কিছু আবিষ্কার নয়। আমরা বিভিন্ন জগৎ থেকে আমরা নিয়েছি, তাদের থেকে শিক্ষা নিয়েছি। শিক্ষা নিয়ে আমাদের প্রেক্ষাপটে কিভাবে টিকেটিং পদ্ধতি হবে, কিভাবে কোম্পানি ফরমেশন হবে, কিভাবে বা আপনার কি বলে এটাকে ব্যাংক ঋণ নেওয়া হবে, এবং কোন কোন ধরনের বাস থাকবে, কোন রুটে কতগুলা বাস থাকবে, কোন রুটে কিরকম আপনার হবে কি বলে এটাকে আপনার রুট রেশনাল হবে, এগুলা নিয়ে সমস্ত কিছু করা আছে। কিন্তু আনফরচুনেটলি আজ পর্যন্ত এই প্রজেক্টটার শুধু একটা জিনিস নিয়েই কাজ করতেছে ডিটিসিএ, এবং এই পর্যন্ত যারা কাজ করছে তারা, সেইটা হলো কোনটা, যে আমরা কাদের দিকে দিয়ে এই রুটটা চালু করব। সেইখানে আমরা যেভাবে বলছি সেভাবে করা হয়নি। আমারই হইল কি জানেন, আমরা ওভার স্যাচুরেটেড হয়ে গেছি প্রবলেমে। আপনি এখন কোনো কারণেই আপনি রিক্সা আপনি সরাতে পারবেন না, কিছুতেই পারবেন না, কারণ তারা লক্ষ লক্ষ হয়ে গেছে। আমি আপনাকে শুধু একটা জিনিসই বলবো, যে এই বাস রুট রেশনালাইজেশন ওয়ার্ল্ড ব্যাংকে যখন আমরা দেখাতে যাই, তখন তারা বলেছিল যে হাউ মাচ ইউ অপটেড অ্যাজ এ ফি। আমরা বলছি আমাদের কোনো অপশন অপটেড কোনো কিছু নাই। আনিসুল হক সাহেব, আমরা একটা টাকা পয়সাও তাদের কাছ থেকে নেইনি। আমরা আমরা সামান্য কিছু পরবর্তীতে, যখন আনিসুল হক মারা গেলেন, আমরা সামান্য কিছু টাকা নিয়েছি। কিন্তু আমরা একটা কথা বলেছি, যে আমরা কিন্তু সব সময় আমরা আছি, আমাদেরকে ডাকবেন। আপনি বিশ্বাস করবেন না, বলতে আজকে খুব কষ্ট হচ্ছে আমার, যে এই যে এতগুলো মিটিং হলো, এইবেন এই বর্তমান সরকার একটা মিটিংয়ে আমাকে ডেকেছিলেন, কিন্তু আমি অনেকটা অপমানিত হয়ে চলে আসছি। আমি একটা জিনিস বলতে চাই, একটা দৃঢ়কণ্ঠে বলতে চাই, যে আপনারা এখন যে অবস্থায় আবার চলে যাচ্ছে, এই অবস্থাটা কিন্তু আপনার এই হোল ট্রান্সপোর্ট সেক্টরটাকে, বিশেষ করে এই বাস রুট ট্রান্সপোর্টেশনটাকে আপনার একেবারে শেষ করে দিচ্ছে এবং শেষ করে দিবে। আমি আপনার, যখন আমরা বাস রুট ট্রান্সপোর্টেশন ফাইনাল করলাম, যখন তৎকালীন সরকার থেকে এটা অনুমোদিত হলো, তখন ওই মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে এমনি ধরে বলছে যে আমাদের কথা একটু চিন্তায় রাখেন, জিনিসটা তো অত্যন্ত চমৎকার, কিন্তু আমাদের কথা একটু চিন্তায় রাখেন। তা আমি বলবো যে বাস রুট ট্রান্সপোর্টেশন যেটা করা হয়েছে, এইটা উচিত আমাদেরকে নিয়ে, এটা উচিত দেখা যে আমরা অনেক বড় ভলিউম প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা করেছি, যে যারা নাকি যেই রুটে আছে বিদ্যমান, বৈধভাবে আছে, তাদেরকে নিয়ে আমরা কোম্পানির কথা বলেছি। আর এখন ডিটিসিএ কি করছে, যে ওই একটা রুট দিয়েছে, রুটে তারা পেপারে দিয়ে দিচ্ছে হু ইজ ইন্টারেস্টেড টু রান দিস রুট। এর ফলে হয়েছে কি, যারা বৈধভাবে আছে তারা কিন্তু আপনার রাস্তা ছাড়ছে না। আর এরা মাঝ দিয়ে কি হচ্ছে, মার খাচ্ছে, যারা নাকি আপনার যে রুট ট্রানজেকশন নিয়ে ডিটিসি যে চালু করেছিল। এখন আবার যেটা করতেছে, এটা আরো আরো খারাপ পথে যাবে। আমি সংক্ষেপে বলতে চাই, সেটা সেটা হলো যে আপনার ইমিডিয়েটলি যেই বাস রুট রেশনালাইজেশন, এত বড় একটা প্রজেক্ট, এইটা যখন প্রথম আনে, ব্যাটারি চালিত রিক্সা প্রথম শুরু করে, তখন আমার মনে আছে গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি থেকে, আমি তখন ডিটিসিতে, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি থেকে তিনজন আর্মি অফিসার আসছিলেন, আর একজন ভদ্রলোক আসছিলেন ব্যাটারি চালিত রিক্সার প্রস্তাব নিয়ে। তারা বলছিল রিক্সাগুলো আমরা তৈরি করব, আর ব্যাটারি সাপ্লাই দিবে আপনার চায়না থেকে বা যেভাবে হোক, এটা চলবে। আমি স্ট্রেট তাদেরকে না বলে দিয়েছি, ডোন্ট গো ফর দিস, ইট উইল বি, এটা আমাদের জন্য একটা বিরাট ধরনের একটা কাটা হয়ে দাঁড়াবে, এটার প্রতি আপনারা যাবেন না। আমি কিন্তু এটা তাদেরকে সে পারমিশনটা দেইনি। আমার এখন প্রস্তাব হলো যে আপনারা মেহরবানি করে এই জোর করে বা আইন করে কিছু করতে পারবেন না, সেই সুযোগ নাই। একটা একটা ধরেন কিভাবে জানেন, আমি বারবার বলছি, আপনার ফুটপাথগুলো আপনি এখন প্রাইস আউট করেছেন, উপায় নেই। আপনাকে এখন চয়েসটা দিয়ে দিতে হবে প্যাসেঞ্জারদের উপরে, সে কোনটা চয়েস করে। বেটার সার্ভিস আপনি দিবেন, এবং আপনার বাস রুট রেশনালাইজেশনটাকে আপনি যেভাবে আমরা বলছি সেভাবে চালু করেন, এবং ফুটপাথগুলো খালি করে দেন। আগামীকাল থেকেই যদি ডিটিসিএ, বিআরটিএ, পুলিশ চিন্তা করে অল ফুটপাথ আমরা খালি করে দেবো, 20% যানজট কমে যাবে।
তখন মানুষ যখন হাঁটবে তখন সে কিন্তু আপনার বাসের অপশনটা নেবে, দেন এই ব্যাটারি চালিত রিক্সা। আপনি একটা ভালো কথা বলেছেন, কারণ এই তথ্য আমার কাছেও আছে। সেটা কোনটা জানেন? আপনি এই ইয়াতে যান, পঙ্গু হাসপাতালে যান, 80% অ্যাক্সিডেন্ট প্রতিদিন শুধু এই ব্যাটারি চালিত রিক্সার থেকে হচ্ছে। নোবডি কেয়ারস ফর ইট। আপনি ব্যাটারি চালিত রিক্সা যেহেতু আপনি পারবেন না, আপনাকে এখন একটা কাজ করতে হবে। সেটা হলো যে আপনাকে এরিয়া ভিত্তিক আপনার পকেট রুটে কিছু ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার বন্দোবস্ত করতে হবে। আমরা সবাই একটা কথা বলি যে এদের কি হবে, এরা তো, এদের কি হবে মানে কি, আপনি গ্রামে যান, আপনার মাছ ধরার লোক নাই, চাষ করার লোক নাই, আপনার কোনো মানুষ নাই, সব মানুষ চলে আসে ঢাকাতে। আমি এক সময় আমার মনে আছে ডিটিসি থাকাকালীন আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি $15 মিলিয়ন মতো একটা নেওয়ার চেষ্টা করেছিলাম, যে যারা নাকি এই রিক্সা চালায় তাদেরকে কিভাবে আমরা অন্যত্র আমরা তাদেরকে আপনার করতে পারি, এঙ্গেজ করতে পারি। তা আমি বলবো যে আপনারা আবার বর্তমান সরকারের হাতে যে সুযোগ, আমি মনে করি যে এটা আমাদের সত্যিকার অর্থে আবার আসাটা খুব মানে কঠিন। এই সুযোগ হারালে ভবিষ্যতে আমরা যে বিজয়টা পেয়েছি সেটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক হবে যদি এই সুযোগটাকে এক্স্যাক্টলি, আমরা কাজে লাগাতে না পারি। এক্স্যাক্টলি, ধন্যবাদ এক্স্যাক্টলি। আপনাকে।